বাংলাদেশকে ফিরিয়ে নিলেই ভারতের সাথে ম্যাচ খেলবে পাকিস্তান। আইসিসির সামনে স্রেফ দুইটা রাস্তা খোলা, হয় বাংলাদেশকে ফিরিয়ে নাও, নতুবা ৬,০০০ কোটি লোকসান গুনো। আইসিসির উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পরে রীতিমতো ঘুম হারাম জয় শাহের আইসিসির, জানিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন করে তোলপাড়। পাকিস্তানি সাবেক গ্রেট অলরাউন্ডার শহীদ আফ্রিদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন নিজের মতামত, ইঙ্গিতে বুঝিয়েছে বাংলাদেশের প্রতি অবিচারের কথাই। রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেসব খুলতে পারে, এটাই বিশ্বাস করে এসেছি। এটা দুঃখজনক যে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না, কিন্তু আমি আমার সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি। তিনি আরো বলেন, আইসিসি নিজেদের দক্ষতা ও যোগ্যতা দেখানোর সুযোগ এখনই, শুধু বিবৃতির মাধ্যমে নয়, প্রমাণ করা উচিত যে তারা প্রতিটি সদস্যের প্রতি নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য। অন্যদিকে রশিদ লতিফ আরো খোলাসা করেই বলেছেন, আইসিসির জটিলতা একমাত্র সমাধান বাংলাদেশকে ফিরিয়ে আনা। পাকিস্তান সরকার নিজেই টুইট করেছে, যখন রাষ্ট্রপক্ষ সরাসরি জড়িত হয় তখন আইসিসির চুপ থাকা ছাড়া কিছুই করার থাকে না। পাকিস্তান ভারতের ম্যাচ বিলিয়ন ডলারের ব্রডকাস্ট বাজার। আইসিসি প্রায় ১০০ থেকে ১৫০টি সদস্য দেশকে ফান্ডিং করে, যেখানে ৩ বিলিয়ন ডলারের বাজার ছিল তা ১ বিলিয়নে নেমে আসলে সবারই ফান্ডিং এর টানাপোড়েন শুরু হবে। তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকেও আলোচনার টেবিলে আসতে হবে এবং বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে তা স্বীকার করতে হবে। একদিকে যেমন বাংলাদেশের অনুপস্থিতিতে বড় অঙ্কের লস গুনতে হবে আইসিসির, তেমনি পাকিস্তানের এই পদক্ষেপে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখা ছাড়া আপাতত কোনো উপায় নেই জয়সার। ভেবে চিন্তে কি সিদ্ধান্ত নিবে তা নিয়ে চলছে বৈঠক, তবে চালটা বেশ ভালোই চেলেছে পাকিস্তান, তা তো আর বলার অপেক্ষা রাখে না। কে এম রাফিন, নিউজ 24।